বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচারের অভিযোগ, ভারত বিরোধী স্লোগান আর আন্দোলন, আর তার রেশ গিয়ে পড়ল আইপিএলে। হ্যাঁ, ঠিক শুনছেন, এই চাপেই কি বাংলাদেশের তারকা ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে কার্যত ছেঁটে ফেলা হলো? প্রশ্নটা কঠিন, কিন্তু প্রশ্নটা করতেই হবে। কলকাতা নাইট রাইডার্স মুস্তাফিজকে কিনেছিল, ফিট, ফর্মে, কোনো ঝামেলা নেই, তবুও শেষ মুহূর্তে বাদ কেন? কারণ জানানো হলো ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশ। এখানেই শুরু হয় আসল বিস্ফোরণ। মুস্তাফিজুর রহমান চোটে নেই, শৃঙ্খলা ভঙ্গ করেননি, পারফরমেন্সে প্রশ্ন নেই, তাহলে বাদ পড়লেন কেন? একটাই উত্তর দেওয়া হলো, বর্তমান পরিস্থিতির কারণে। কিন্তু প্রশ্ন হলো, কোন পরিস্থিতি? ক্রিকেটের, নাকি রাজনীতির, নাকি রাস্তার আন্দোলনের? এই ঘটনার পর ভারত জুড়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয় তীব্র চাপ। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ, ভারত বিরোধী কার্যকলাপ, আর তার জবাব হিসেবে বাংলাদেশি খেলোয়াড়দের সুযোগ দেওয়া ঠিক হবে কি? এই কথাগুলো কি কাকতালীয়? এখন পরিষ্কার করে একটা কথা বলা দরকার, কোনো প্রমাণ নেই। বিসিসিআই বা ভারত সরকার সরাসরি কিছু বলেনি, এটা এখনও নিশ্চিত তথ্য নয়। কিন্তু সিদ্ধান্তটা নেওয়া হলো, ব্যাখ্যাটা দেওয়া হলো না, আর ক্ষতিটা খেলেন মুস্তাফিজ। এই নীরবতাই সবচেয়ে ভয়ঙ্কর। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভেতরেও এই সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ আছে বলে খবর। কিন্তু ভারত বাংলাদেশ সম্পর্ক, আইসিসির রাজনীতি, বড় টুর্নামেন্টের বাস্তবতা, সব মিলিয়ে বিসিবি এখনও চুপ। এখন প্রশ্ন আরও বড়, আজ মুস্তাফিজ, কাল কি অন্য বাংলাদেশি খেলোয়াড়? আইপিএল কি ধীরে ধীরে রাজনৈতিক চাপের মাঠ হয়ে উঠছে? ক্রিকেট বিশ্লেষকরা বলছেন, যদি মাঠের বাইরের ইস্যু মাঠের ভেতরের সিদ্ধান্ত নিয়ন্ত্রণ করে, তাহলে আন্তর্জাতিক ক্রিকেটের ভবিষ্যৎ ভয়ঙ্কর বিপদের মুখে। সবশেষে একটাই কঠিন সত্য, মুস্তাফিজুর রহমান আইপিএলে খেলছেন না। কেন খেলছেন না কেউ পরিষ্কার করে বলছে না, আর এই না বলা গল্পটাই সবচেয়ে বেশি প্রশ্ন তুলছে। আপনার কি মনে হয়, এটা কি শুধুই ক্রিকেটীয় সিদ্ধান্ত, নাকি ভারত বাংলাদেশ টানাপড়নের নীরব প্রতিফলন? কমেন্টে লিখুন। ভিডিও ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, কারণ এই আলোচনা দরকার। আর এমন সাহসী কিন্তু তথ্যভিত্তিক ক্রিকেট বিশ্লেষণের জন্য চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।